আসসালামু আলাইকুম। দেখেন বন্ধুরা, আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি হলো আলুর কিসমি পটেটো শিক তৈরি। আর এই পটেটো শিকটা দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা কিসমি হয়েছে। উপরটা কিসমি আর ভিতরটা নরম সফট। আর এই পটেটো শিকটা বাচ্চাদের খুবই পছন্দ। এটা যদি পারফেক্টলি বানানো যায় তাহলে কিন্তু খেতে খুবই মজা। তো চলুন দেখে নিই আলু দিয়ে কিভাবে এই পটেটো শিকটা তৈরি করা যায়। তো আমি এই পটেটো শিকটা তৈরি করার জন্য প্রথমে এই যে 3টা আলু নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি আলু নিতে পারেন কিংবা আরো কম আলু নিয়েও করতে পারেন। আমি 3টা আলু দিয়ে এই পটেটো শিকটা তৈরি করব। তো এখন এই আলুটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দেবো। পানি দিয়ে চুলোর উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে 1 ঘন্টা মিডিয়াম আঁচে কুক করে নেব। এতে করে আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখেন এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আলুটা চুলো থেকে নামাইয়ে ঠান্ডা করে এই যে বেছে নিয়েছি। এখন একটা চামচের সাহায্যে আলুটা ভালো করে ম্যাশ করে নেব। প্রথমে আলুটা এমন ছোট ছোট করে নেব, তারপরে আলুটা ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই আলুটা ব্লেন্ড করেও নিতে পারেন। যেভাবে নেন না কেন আলুটা একবারে ম্যাশ করে নিতে হবে। আলুতে কোনো রকম গোটা থাকা যাবে না, আলুটা একবারে ম্যাশ করে নিতে হবে। তো এখন চামচ দিয়ে একটু ভেঙে নিয়ে এখন হাত দিয়ে ভালো করে আলুটা আমি ম্যাশ করে নেব। হাত দিয়ে যদি ম্যাশ করেন তাহলে অবশ্যই একটু সময় ধরে আস্তে আস্তে আলুটা ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুর ভিতরে কোনো গোটা না থাকে। আর এই কাজটা কিন্তু একটু একটু গরম থাকা অবস্থায় করতে হবে। বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই ম্যাশ করা কাজটা হাত দিয়ে ভালো হবে না। তো এখন এই যে আমি আলুটা এভাবে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে আমি 1 চামচ ময়দা অ্যাড করব। আর দেবো আধা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আধা চামচ চাট মশলা। যেহেতু চাট মশলায় সব ধরনের মশলা থাকে এই জন্য আর অন্য কোনো মশলা অ্যাড করতে হবে না, শুধু চাট মশলা দিলেই হবে। আর দেবো 1 চামচ কালো জিরে। এখন সবগুলো উপাদান আলুর সাথে এভাবে ভালো করে মেখে নেব। আলুর সাথে এভাবে ভালো করে মেখে নিতে হবে। আর আপনাদের আলুটা যদি বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে 2 চামচ ময়দা দিতে পারেন। আমার আলুটা ঠিকঠাক আছে বলে আমি 1 চামচ ময়দা দিয়েছি। আর এভাবে আলুটা মেখে অনেকক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু আলু থেকে পানি ছেড়ে দেবে। এই জন্য সাথে সাথে আলুটা মেখে নিয়ে এই চিপসটা বানিয়ে ফেলতে হবে। এখন আলুটা এভাবে মেখে নিয়ে একটা পিঁড়ি নিয়ে নেব, পিঁড়ির উপরে আলুটা এভাবে নিয়ে নেব। যেভাবে আমরা পরোটা বানাই এইভাবে বেলে নেব। এখন আলুটা পিঁড়ির উপরে নিয়ে হাত দিয়ে এভাবে প্রথমে একটু চারিপাশটা সরিয়ে নেব, নিয়ে বেলুন দিয়ে এভাবে একটু চারিপাশটা সমান করে বেলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, একবারে পুরো করব না, এভাবে বেলে নেব। এখন বলা হয়ে গেছে, চারিপাশটা আমি ছুরি দিয়ে কেটে দেব। ছুরি দিয়ে কেটে এই যে এভাবে আমি ছোট ছোট পিস পিস করে কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে এভাবে পটেটো স্টিক কেটে নেব। এই যে দেখতেই পাচ্ছেন এভাবে সবগুলো পটেটো স্টিক কেটে নেব। আর এই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে, তা না হলে কিন্তু এই আলুর এই পটেটো স্টিক গুলো ভেঙে যেতে পারে। আর এই যে যে প্লেটে রাখবো সেই প্লেটের নিচে একটু ময়দা ছিটিয়ে দেব, দিয়ে এখন সব পটেটো স্টিক গুলো প্লেটের উপরে উঠাই নেব। একইভাবে আমি সব পটেটো স্টিক গুলো বানিয়ে নেব। এখন এই যে দেখেন সব পটেটো স্টিক গুলো কাটা হয়ে গেছে। এখন চলে যাব চুলোয়। চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। অবশ্যই এই পটেটো স্টিক গুলো কিন্তু ভাসা তেলে ভাজতে হবে। এখন তেলটা একটু গরম হয়েছে নাকি দেখে নেব। এই যে দেখতেই পাচ্ছেন অল্প একটু দিয়েছি, তা সাথে সাথে উপরে উঠে গেছে। মনে হচ্ছে যে তেলটা পারফেক্টলি হয়ে গেছে।
পটেটো স্টিক ভাজার জন্য তেলটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আস্তে আস্তে সব পটেটো স্টিকগুলো তেলের ভিতরে ছেড়ে দেব। পটেটো স্টিকগুলো ছেড়ে দিয়ে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এভাবে 2 মিনিট ভেজে নিতে হবে। আর এই টাইমটা কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে দিয়ে এই পটেটো স্টিকগুলো ভাজতে হবে। তা না হলে কিন্তু হাই হিটে যদি এই পটেটো স্টিকগুলো ভাজা হয় তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য এই পটেটো স্টিকগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে। এই যে 2 মিনিট পর এই যে পটেটো স্টিকগুলো তেল থেকে উপরে ভেসে ভেসে উঠেছে, এই টাইমটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু পটেটো স্টিকগুলো ভেঙে যাবে। আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিতে হবে। আর এই যে দেখেন আমার এই পটেটো স্টিকগুলো কিন্তু একটু কালার চলে এসেছে। এখন এভাবে 2-1 বার উল্টায়ে পাল্টায়ে আমি গোল কালার করে ভেজে নেব। আর কালারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী আরো কম কালার করে ভাজতে পারেন কিংবা আরো বেশি কালার করে ভাজতে পারি। আমি কিন্তু 2-3 বার উল্টায়ে পাল্টায়ে গোল কালার করে ভেজে নিয়েছি। আর পটেটো স্টিকগুলো এই যে দেখেন কালার চলে এসেছে। আর যখনই দেখবেন যে পটেটো স্টিকগুলো কালার চলে এসেছে তখনই কিন্তু অনবরত এপাশ ওপাশ করে দিতে হবে। তা না হলে কিন্তু এক পাশ কালার হবে আর এক পাশ কালার হবে না। এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে যে যখনই পটেটো স্টিকে কালার চলে আসবে তখনই অনবরত নাড়াচাড়া করতে হবে, তাহলে 2 পাশে ঠিকঠাক মতো কালার আসবে। তো এখন এই যে আমি অনবরত নাড়াচাড়া করে এই পটেটো স্টিকগুলো গোল কালার করে ভেজে নেব। এই যে দেখেন এখন কিন্তু আমার পটেটো স্টিকগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠাই নেব। এই একই প্রসেসে আমি সব পটেটো স্টিকগুলো ভেজে নেব। আর এই যে দেখেন এখন আমার সব পটেটো স্টিকগুলো ভাজা হয়ে গেছে। আর এই পটেটো স্টিকগুলো দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে। আর এই পটেটো স্টিকগুলো কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট। এভাবে পটেটো স্টিকগুলো বানিয়ে একটা এয়ারটেক্স বক্সে রেখে আপনি 1 সপ্তাহ 15 দিনও কিন্তু বাচ্চাদের দিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আর এই পটেটো স্টিকটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার। আরে দেখেন এই যে দেখেন এই পটেটো স্টিকটা উপরটা কতটা ক্রিসমি হয়েছে আর ভিতরটা দেখেন সফট নরম, আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো আশা করছি আমার এই পটেটো স্টিক বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।